অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকগুলো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টিভিএস এন্টর্ক BS6 মডেল। গাড়িটা হার্ডলিক অয়েল চেঞ্জের ব্যাপারটা। গাড়িটা 17,000 কিলোমিটার চলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একবারও গাড়িটা হার্ডলিক অয়েল চেঞ্জ হয়নি কোম্পানি থেকেও। তো তার জন্য আমার কাছে কাস্টমার বন্ধু নিয়ে এসেছে যে হার্ডলিক অয়েলটা চেঞ্জ করে দিতে হবে। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটাতে লাইক এবং একটি কমেন্ট রেখে যাবেন। তো চলুন, সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, হাইড্রোলিকটাকে খুলে নিতে হবে। আমি অনেক মেকানিক বন্ধুর ভিডিও দেখেছি যারা হাইড্রোলিক অয়েল চেঞ্জ করার জন্য সামনেটা পুরোটাকে খুলে তারপর হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সামনেটা এত কিছু না খুলে শুধুমাত্র চাকা খুলবো। মার্গারটাও আমি খুলবো না, মার্গারটাও না খুলে আমি হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। তো চলুন সবার ফার্স্ট চাকাটা খুলে নিই। চাকাটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে হাইড্রোলিকটার কীভাবে বের করতে হবে, মানে সব কিছু না খুলে হাইড্রোলিকটাকে কীভাবে বের করা যায়। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন আপনারা, তাহলে অবশ্যই নিজেরাও পারবেন এইভাবে হাইড্রোলিক অয়েল চেঞ্জ করে নিতে। এই যে দেখতে পাচ্ছেন আমি চাকাটা খুলে নিলাম। চাকাটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দুটো 14 নম্বর আছে। এই দুটো 14 নম্বর আমাকে খুলতে হবে। এই দুটো 14 নম্বর যদি আমি খুলে ফেলি তাহলে হাইড্রোলিকটা ইজি নেমে যাবে। আমার কাছে 14 নম্বর রিং ডাল আছে। রিং ডাল দিয়ে কাজ করতে খুবই সুবিধা হয়। ছোটো পাড়ার রেঞ্জটা বড় রিং রেঞ্জেও কাজ করা যায়, কিন্তু একটুখানি অসুবিধা হয়, সাইডে ঠেকে যায়। হ্যাঁ, আপনারা চাইলে গুটি হ্যান্ডেল যদি থেকে থাকে গুটি হ্যান্ডেল দিয়েও কাজ করতে পারবেন। গুটি হ্যান্ডেল দিয়েও সুবিধা হয় কাজ করতে। আমার কাছে যেহেতু রিং ডালটা রয়েছে সেহেতু আমি আর গুটি হ্যান্ডেলটা নিয়ে আমি আপনাদেরকে দেখালাম না। আমি 14 নম্বর রিং ডাল দিয়ে খুলে নিলাম। খুলে নেওয়ার পর যেটা করতে হবে, এই যে হাইড্রোলিকটা আমি নামিয়ে নিচ্ছি। হাইড্রোলিকটা নামিয়ে নেওয়ার পর এবার এর মাথায় এটা হচ্ছে প্যাঁচ আছে, এটাকে কীভাবে খুলবেন। এটাকে খোলার জন্য যেটা করতে হবে, ভাইসে এটাকে বাঁধতে হবে। ভাইসে বেঁধে টপ নাটটাকে লুজ করতে হবে। তো চলুন আমি সেটাকেও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভাইসে বেঁধে টপ নাটটা লুজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাইসে আমি বেঁধেছি, টপ নাটটাকে আমি লুজ করে নিচ্ছি। আর ভাইসে যখন বাঁধবেন অবশ্যই চেষ্টা করবেন, এই যে আমি যেরকম টিউ কাটা দিয়ে মানে টিউ দিয়ে হাইড্রোলিকটাকে বাঁধছি, কারণটা হচ্ছে যাতে রডটাতে দাগ না হয়। আপনারা চাইলে টিউ যদি না থাকে কাপড় ছেঁড়া দিয়েও হাইড্রোলিক রডটাকে গার্ড করে ভাইসে বাঁধতে পারেন, বেঁধে টপ নাটটাকে খুলতে পারেন। তো চলুন আমি টপ নাটটাকে লুজ করে নিয়েছি। এবার আমি এটাকে খুলে নিয়ে আমি অয়েলটাকে বের করব। অয়েলটার কী অবস্থাটা হয়েছে আমি দেখে নিই, কারণ গাড়িটা 17,000 কিলোমিটার চলেছে। 17,000 কিলোমিটারে একবারও হাইড্রোলিক অয়েল চেঞ্জ হয়নি। যেখানে আমরা বলে থাকি যে 10 থেকে 12,000 কিলোমিটার অন্তর একবার হাইড্রোলিক অয়েল চেঞ্জ করা অবশ্যই দরকার। আর তার সাথে সাথে এই যে আমি হাইড্রোলিক অয়েলটাও চেঞ্জ করে নিয়েছি। এবার আমি নতুন হাইড্রোলিক অয়েল নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এন্ডুরেন্সের, এটা 350 আছে। আমার লাগবে হচ্ছে আমি 100 ml করে দেবো। ম্যানুয়ালি যেটা লেখা থাকে আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। 91+1 মানে আপনি 90-91 আশেপাশে বা 92 আশেপাশে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যেহেতু চেঞ্জ করছি সেহেতু আমি মানে 100 দেবো, পুরোপুরি 100 ml। 100 ml দিয়ে আমি হাইড্রোলিকটাকে ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি 100 ml ঢেলেছি, আমি 100 ml-ই দেবো। তো ভিউয়ার্স চলুন আমি 100 এটাকে আগে ঢেলে নিই। দ্বিতীয়টাও সেম প্রসেসে হাইড্রোলিক অয়েলটাকে সেম প্রসেসে চেঞ্জ করে নেব। স্প্রিংটা যখন খুলবেন অবশ্যই দেখে নেবেন যে কোন দিকে ছিল, ঘন দিকটা ভিতরে না ঘন দিকটা ওপরে, দিয়ে এটাকে ফিটিং করে নেবেন।
তো চলুন, আমি হার্ডলি কয়েল চেঞ্জ করে এটাকে ফিটিং করে টাইট দিয়ে নিয়েছি। ভাইসে যেভাবে আমি লুজ করেছি সেম প্রসেসে টাইট দিয়ে নিতে হবে। আর এটা এবার আমাকে যেটা করতে হবে 14 নম্বর বোল্টগুলো লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এটাকে চাকা লাগিয়ে কমপ্লিট করতে হবে। তো চলুন, আমি চাকা লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি হাইড্রোলিকটাকে খেলিয়ে দেখে নেবো যে ঠিকঠাক খেলছে কি না। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে।